হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নব স্টাডি সেন্টার। চ্যাপ্টার এইচ কমপ্লিট ম্যাথ সিলেবাসের আজকে আমরা 5 নম্বর ক্লাস করছি। এর আগে আমরা 4টে ক্লাস করে ফেলেছি এবং ক্লাসগুলোতে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি। যারা ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই একবার দেখে নেবে, আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করে নেবে। চলো আজকে শুরু করি বৃত্তের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেন কী রয়েছে, একটি বৃত্তের ব্যাস 28 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি? তো আমাকে কী করতে হবে, ব্যাস বলে দিয়েছে 28 সেমি, তো আমার ব্যাসার্ধ কত হবে 28/2 করলে কত হচ্ছে 14। তো ক্ষেত্রফল কত হবে পাই আর স্কোয়ার করলে কত হচ্ছে 22/7 × 14 × 14 করলে কত হচ্ছে, দুবার যাচ্ছে 44 × 14 করলে কত হচ্ছে 56, তো 61, 616 হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। কী বলেছে, একটি বৃত্তের ক্ষেত্রফল 24.64 বর্গমিটার হলে তার পরিধি কত? তো দেখো ক্ষেত্রফল বলে দিয়েছে, তো ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর স্কোয়ার সমান কত হচ্ছে 24.64। তো আর স্কোয়ার সমান কী হয়ে যাবে না 24.64 ইন্টু 7/22 হয়ে যাবে, উল্টে যাবে। তো দেখো 22 একে 22 পয়েন্ট 22 একে 22 আর 22 দুগুণে 44। তো আমার কত হচ্ছে, গুণ করলে 7 দুগুণে 14, 7 একে 8 ইন্টু 7। তো আর স্কোয়ার সমান যদি এইটা হয়, আর সমান কী হয়ে যাবে √7.84। তো 784 আমরা কত স্কোয়ার জানি, যে 28 স্কোয়ার জানি, তো আমার হয়ে যাবে পয়েন্ট থাকবে 2.8। আর সমান যদি 2.8 হয় তো পরিধি কত হবে, পরিধির সূত্র জানি আমরা 2πr। তো 2 × 22/7 ইন্টু আর 2.8 করলে কত হচ্ছে 0.4, 0.4 করলে 44 ইন্টু 0.4 করলে কত হচ্ছে 6 4 4 16 আর 4 4 16 একে 17, 17.6 জিরো লাগিয়ে দিতে পারি। চলো নেক্সট কোশ্চেনে যাই। কী বলেছি, দুটি বৃত্তের পরিধির অনুপাত 5:6 হলে তাদের ব্যাসের অনুপাত কত? দেখো এটা আমরা ক্যালকুলেশন না করি সঙ্গে বলে দিতে পারি যে 5:6 হবে। কী করে বলতে পারি, দেখো পরিধির অনুপাত বলেছে, পরিধি সমান কী জানি 2π, আমি ধরে নিলাম R1 একটি ব্যাসার্ধ আর 2π R2 হচ্ছে আরেকটির ব্যাসার্ধ। তো পরিধি কত হয়ে যাচ্ছে 5/6। দেখো 2π ক্যান্সেল হয়ে গেল, তো R1/R2 সমান কী পাচ্ছি 5/6। তো এবার বলেছে ব্যাস, 2 গুণ করলে আমরা ব্যাস পেয়ে যাই। তো 2 গুণ করে দিই, কত হচ্ছে দেখো 10/12 হচ্ছে। তো আমার 2 দিয়ে কাটলে 2 5 10, 2 6 12, সেই একই অ্যান্সার আমার চলে আসবে। তাই জন্য আমরা সহজে বলে দিতে পারি যে পরিধির অনুপাত যদি 5:6 হয়, ব্যাসের অনুপাত হবে 5:6। চলো নেক্সট কোশ্চেনে যাই। কী বলেছে দেখো, একটি চাকার ব্যাসার্ধ 7 সেমি, 44 কিমি অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে? তো আমাকে ব্যাসার্ধ বলে দিয়েছে 7 সেমি। আমি একটি চাকা যদি একবার রাউন্ড দেয় তাহলে সে পুরো তার পরিধি অতিক্রম করে ফেলে। তাহলে আমি সেই মতো আমি বলতে পারি যে 2πr 2 × 22/7 × 7 সমান কত হচ্ছে 44 সেমি। এত সেমি সে অতিক্রম করবে একবার ঘুরলে, কিন্তু আমার এখানে রয়েছে কিমিতে। তো এত সেমি সমান কত কিলোমিটার, আমরা জানি যে 44 সেন্টিমিটার থেকে কিলোমিটারে যেতে গেলে আমাকে একের পিছনে আরও 5টা শূন্য দিতে হবে, দিলে এটা আমি কিমিতে আসবে, কেন এখানে আমার কিমিতে রয়েছে। তো এইবারে দেখো 44/1000 এত কিমি যাচ্ছে কতবার ঘুরে, একবার ঘুরে। তো 1 কিমি যাবে কত না উল্টে যাবে 2 3 4 5/14 এতবার ঘুরে। আর বলেছি 44 কিমি, তো 44 কিমি কতবার ঘুরে যাবে ইন্টু 44, 44 ক্যান্সেল। তো আমার অ্যান্সার কত হয়ে গেল না 1,00,000 বার যদি রাউন্ড দেয় তবে সে 44 কিমি চলে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। কী বলেছি, তিনটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 2 সেমি 4 সেমি ও 6 সেমি।
এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত সেমি। তো আমি কি করব, দেখো যে রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার করলে আমার অ্যান্সার চলে আসবে। তো রুট ওভার অফ 4 16 প্লাস 36 কত হচ্ছে 40 আর 16 56। রুট 56 সমান কত জানি, 14 4 56, 2 ইন্টু রুট 14। আমার অ্যান্সার হচ্ছে 2 ইন্টু রুট 14। তো আমি কেন করলাম রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। দেখো আমাকে তিনটে ব্যাসার্ধ বলে দিয়েছে, তিনটে বৃত্তের, আমাকে একটি বৃত্তে করতে হবে। তো দেখো আমি একটি বৃত্তের ব্যাসার্ধের ক্ষেত্রফল কত জানি, পাই আর স্কোয়ার। তো তিনটে বৃত্তের ব্যাসার্ধ বলেছে, বাকিগুলোর আমি করলাম পাই আর 1 স্কোয়ার ধরো একটার, আর একটা হলো পাই আর 2 স্কোয়ার, আর একটা হলো পাই আর 3 স্কোয়ার ক্ষেত্রফল। দেখো এখানে যদি আমি পাই কমন নিয়ে নিই, কী হচ্ছে আর 1 স্কোয়ার প্লাস আর 2 স্কোয়ার প্লাস আর 3 স্কোয়ার থাকছে। তো এখানে পাই আর স্কোয়ার ছিল, পাই পাই ক্যান্সেল হয়ে গেলে আর স্কোয়ার সমান এটা হচ্ছে। তো আর সমান আমি কি লিখতে পারি, যে রুট ওভার অফ আর 1 স্কোয়ার প্লাস আর 2 স্কোয়ার প্লাস আর 3 স্কোয়ার। তো এখান থেকে আমি ডাইরেক্ট লিখে দিতে পারি যে ব্যাসার্ধ কত হবে, যে রুট ওভার অফ এই ব্যাসার্ধগুলোর স্কোয়ারের বর্গ। চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে দেখো, 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে এত সেমি চাপ দ্বারা উৎপন্ন কোণের পরিমাপ কত। তো আমি কি করব, দেখো যে পরিধি, একটি বৃত্তের পরিধি কত ডিগ্রি কোণ উৎপন্ন করে না, 2 পাই আর যদি করে হচ্ছে 360 ডিগ্রি, 2 পাই আর করে 360 ডিগ্রি। তো আমি এখানে আর এর মান বসিয়ে দিই। তো 2 ইন্টু 22/7 ইন্টু 14 সমান করছে কত, 360 ডিগ্রি। তো 7 2 14, তো 44 ইন্টু 2 88 সেমি, 88 সেমি করছে 360 ডিগ্রি। 1 সেমি কত করবে, বাই 88, আর 22/3 সেমি কত করবে, তো 22 4 88, আর 4 9 36, 3 3 9। তো আমার অ্যান্সার কত হলো, 30 ডিগ্রি। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন যাই। দেখো কি বলেছে, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 3.5 সেমি চাপ দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি। আগের মতোই, কিন্তু এখানে আমাকে কোণ আগে বের করতে হবে, তারপর ক্ষেত্রফল বের করতে হবে, কিন্তু ক্যালকুলেশন করলে অনেক বড় হয়ে যাবে। তো আমি কি করব, যে হাফ ইন্টু চাপ কত বলেছে 3.5 ইন্টু 5 করলে আমার অ্যান্সার চলে আসবে। তো 35, 3.5কে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে 5, 15 2 17, 17.5 বাই 2 সমান কত হচ্ছে 8.75 হচ্ছে আমার অ্যান্সার। কিন্তু আমি কেন করলাম হাফ ইন্টু চাপ ইন্টু ব্যাসার্ধ, সেটা আমাকে একটু জেনে নিতে হবে। দেখো কি করছি, যে 5 সেমি ব্যাসার্ধ বলেছে, তো 5 সেমি ব্যাসার্ধ আমরা আগে কোশ্চেনে কি করেছি, যে 2 পাই আর উৎপন্ন করে 360 ডিগ্রি, 2 পাই আর করছে কত 360 ডিগ্রি, 2 পাই আর এর যে চাপ সেটা করছে 360 ডিগ্রি। তো এল চাপ কত করবে, বাই 2 পাই আর ইন্টু এল, এত ডিগ্রি কোণ উৎপন্ন করবে এল চাপ। তো এবারে দেখো আমার 360 ডিগ্রি কত ক্ষেত্রফলে করে, পাই আর স্কোয়ারে করে। তো এত ডিগ্রি, এই যেটা বের করলাম এটা কত ডিগ্রিতে, এটা কত ক্ষেত্রফলে করবে, বাই 360 একে, আর এত ডিগ্রিতে কত, তো 360 ইন্টু এল বাই 2 পাই আর। তো দেখো 360 ক্যান্সেল হয়ে গেল, এখানে পাই আর, এখানে পাই আর একটা আর চলে গেল, থাকছে আমার কি, থাকছে আমার উপরে এল ইন্টু আর,
আর নিচে কত থাকছে 2। তাই জন্য দেখো আমরা করেছি হাফ ইন্টু এল ইন্টু আর। এইখান থেকে হচ্ছে শর্ট ট্রিক, সেখান থেকে চলে এসছে আমাদের। চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে যে দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ যথাক্রমে 16 সেমি ও 10 সেমি। নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে বড় চাকাটি 200 বার ঘুরলে ছোট চাকাটি কতবার ঘুরবে? তো 200 বার ঘুরলে সেই বড় চাকাটি কত সেন্টিমিটার চলে যাচ্ছে আমাকে বের করে নিতে হবে। দেখো একবারে কত যাচ্ছে 2πr, তো 2 ইন্টু 22/7 ইন্টু 16, তো 200 বারে কত যাবে ইন্টু 200। এটা যদি আমরা গুণ করি তো 44 ইন্টু 16 ইন্টু 200/7 থাকছে। এটা আর করবো না, কেমন, এর থেকে আর যাব না বেশি গুণে। এরপরে আমায় কি বলেছে যে 10 সেমি যে চাকার ব্যাসার্ধ ছিল সেটি কতবার ঘুরবে। তো 10 সেমি কতবার কত যাচ্ছে একবার ঘুরলে সে কত যাচ্ছে 2πr করলে পেয়ে যাব। তো 2 ইন্টু 22/7 ইন্টু 10, তো এত সেমি যাচ্ছে একবারে, তো এত সেমি যাবে কতবারে আমাকে বের করতে হবে। এটা যাচ্ছে একবারে, তো 1 সেমি যাবে কত না, এটা উল্টে যাবে পুরো, তো 7/2 ইন্টু 22 ইন্টু 22 ইন্টু 10 হয়ে যাবে। আর এটা কি হবে ইন্টু হয়ে যাবে এখানে 44 ইন্টু 16। আচ্ছা এটা এদিকে নিয়ে লিখেছি 200কে ইন্টু 200 হলো 22/7। দেখো এবারে কি হচ্ছে 22 2 44, 2 ক্যান্সেল হয়ে গেল আমার, 7 ক্যান্সেল হলো, একটা শূন্য এখানে একটা শূন্য চলে গেল, তো কে থাকছে 16 ইন্টু 20 আমার পড়ে থাকছে। তো এটা করলে কত হচ্ছে 320, আমার 320 বার ঘুরবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো 9 দেখের আমাকে কী বলেছে 220 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি। তো আমায় কী করতে হবে, দেখো 220 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্ত বলেছে, তো আমি এখানে লিখতে পারি যে পাই আর স্কোয়ার সমান 220। তো আর স্কোয়ার সমান কী হবে না 220 ইন্টু 7/22 হবে, উল্টে যাবে, তো 22 ক্যান্সেল হয়ে গেলে কত হচ্ছে 70। আর স্কোয়ার সমান যদি 70 হয়, আর সমান কী হয়ে যাবে √70। এইবারে দেখো আমি ব্যাসার্ধ পেলাম। এবারে কি বলেছে বৃত্তে অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্র, একটি বৃত্ত রয়েছে তার মধ্যে একটি বর্গক্ষেত্র আমার আঁকতে হবে। তো আমার বৃত্তের মান পাচ্ছি কিন্তু বর্গক্ষেত্রে কিছু পাচ্ছি না। তো বর্গক্ষেত্রের কর্ণ কী হয়ে যাবে বৃত্তের ব্যাস, আমি বৃত্তের ব্যাসার্ধ পেয়েছি, ব্যাস কত হবে 2r, তো 2√70 হয়ে যায় বৃত্তের ব্যাস। তো এবারে কর্ণ সমান বৃত্তের ব্যাস, তো আমি লিখতে পারি বৃত্তের কর্ণ বর্গক্ষেত্রের কর্ণ সমান কী জানি a√2, বাহু ইন্টু √2 সমান 2√70 লিখতে পারি। তো a সমান কী লিখব 2√70/√2। তো এবার দেখো এই 2√70/√2কে আমরা লিখতে পারি যে √2 2 ইন্টু 70 আমরা লিখতে পারি। তো কত হয়ে যাবে √140। তো এ পেয়ে গেলাম √140, তো এ স্কোয়ার আমার জানতে চেয়েছে, তো 140 √140 স্কোয়ার সমান কত হবে 140, রাইট অ্যান্সার কত হবে 140। চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে 28 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেমি। 28 সেমি বাহু বিশিষ্ট, তো 28 সেমি বাহু বিশিষ্ট বলেছে, দেখো 28 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মধ্যে যে সর্ববৃহৎ বৃত্তটা আমি আঁকতে পারবো তার ক্ষেত্রফল। তো বৃত্তের ব্যাস হয়ে যাবে বর্গক্ষেত্রের বাহু, ব্যাস হয়ে যাবে বর্গক্ষেত্রের বাহু, ব্যাসার্ধ কত হবে 2 14, তো ক্ষেত্রফল আমি পেয়ে যাব
পাই আর স্কোয়ার। তো 22 7 ইন্টু 14 ইন্টু 14, 7 2 14, তো 44 ইন্টু 14 করলে কত হচ্ছে না 616। 616 হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলেছে একটি বৃত্তের পরিলিখিত অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত কত? একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত। তো দেখো একটি বৃত্ত রয়েছে, তার একটি ভেতরে আর একটি বাইরে বর্গক্ষেত্র আর রয়েছে। তো এদের পরিসীমার অনুপাত আমাকে জানতে চেয়েছে। তো আমি এখান থেকে লিখতে পারি যে বর্গক্ষেত্রের যেটা বাহু সেটা কি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে দেখো এই ছবিটার ক্ষেত্রে দেখো বর্গক্ষেত্রের যেটা বাহু সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। আমি লিখতে পারি যে বর্গক্ষেত্রের বাহু সমান বৃত্তের ব্যাস। তো এখান থেকে আমি লিখতে পারি বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে, এখান থেকে পাবো যে 8 আর আমার এটা হয়ে গেল এই ছবির ক্ষেত্রে। এবার আসি এই ছবিতে। এই ছবি দেখো এই বর্গক্ষেত্রে কর্ণ বৃত্তের ব্যাস। তো কর্ণ সমান যদি বৃত্তের ব্যাস হয় a√2 সমান কত হচ্ছে 2r। তো a সমান কি পাবো 2r/√2। তো আমি লিখতে পারি এটাকে √2r লিখতে পারি। তো 4a সমান কত হবে, 4a সমান হয়ে যাবে 4√2r। পরিসীমা পেয়ে গেলাম, এরও পরিসীমা পেয়ে গেছি। তো অনুপাত আমাকে জানতে চেয়েছে। তো 8r/4√2r, আর ক্যান্সেল, 4 2 8। তো আমার অ্যান্সার কত হবে 2:√2। রাইট অ্যান্সার সি। চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে 24 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার মাঠের বাইরের দিকে 4 মিটার প্রসারযুক্ত রাস্তার ক্ষেত্রফল কত? 24 মিটার ব্যাস বলেছে, ব্যাসার্ধ কত হবে না ব্যাসার্ধ হয়ে যাবে এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে না ব্যাসার্ধ হয়ে যাবে 12। তো ক্ষেত্রফল পাই ইন্টু 12 স্কোয়ার হলো। এবার কি বলছে এর বাইরের চারিদিকে 4 মিটার রাস্তা রয়েছে। তো এই 4 মিটার রাস্তাযুক্ত বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ব্যাসার্ধ কত হবে, এই 4 আর এর ব্যাসার্ধ কত ছিল 12, 12 4 16, 16 যদি হয় তার ক্ষেত্রফল কত হবে পাই ইন্টু 16 স্কোয়ার। এই পাই 16 স্কোয়ার থেকে যদি আমি পাই 12 স্কোয়ার বাদ দিই তবেই আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তো এখান থেকে দেখো পাই কমন চলে গেলে 16 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার লিখতে পারি। তো 22 7 ইন্টু 16 থেকে আর 12 যোগ করলে কত হচ্ছে 28, ইন্টু 16 আর 12 মাইনাস করলে হচ্ছে 4, 7 4 28, আর 22 ইন্টু 16 করলে কত হচ্ছে 16 2 32, 3 16 2 32, 3 35, 352 হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে দেখো একটি তারকে বর্গাকারে বাঁকালে 81 বর্গ সেমি স্থান ঘিরতে পারে, তারটিকে অর্ধবৃত্তাকারে বাঁকলে কত বর্গ সেমি স্থান ঘিরতে পারবে? ফার্স্ট আমার কাজ কি বলেছে বর্গাকারে বাঁকাতে হবে। দেখো বর্গাকার যদি বাঁকাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান জানি a স্কোয়ার বাহু স্কোয়ার। তো বাহু স্কোয়ার সমান কত হচ্ছে 81, a সমান কত পাবো 9, আর 4a পরিসীমার সমান কত পাচ্ছি 9 ইন্টু 4 করলে হচ্ছে 36। এই 36 সেন্টিমিটার তার দিয়ে আমাকে কি বানাতে হবে একটি অর্ধবৃত্ত আমাকে বানাতে হবে। এই অর্ধবৃত্তের আমি পরিসীমা কত জানি যে অর্ধবৃত্তের পরিসীমা সমান কি হচ্ছে ব্যাস প্লাস পরিধির অর্ধেক পাই আর সমান কত 36। এবার আমি ক্যালকুলেশন করি যে আর
আর কমন নিয়ে গেলে 2 প্লাস 22-এর 7 হচ্ছে ইন্টু 36 হচ্ছে। তো আর সমান আমি এখান থেকে লিখতে পারি, দেখো এটা লসাগু করলে 7 হচ্ছে, 7 2 14, 14 আর 22 36, 36 বাই 7। তো 36 এদিকে ছিল, তো এটা গুণ আকারে ছিল, এদিকে এলে কত হবে 7 36 হয়ে যাচ্ছে। তো 36 36 ক্যান্সেল, আর সমান কত পেলাম আমি 7। তো ব্যাসার্ধ যদি 7 হয়, ক্ষেত্রফল এবারে করতে পারবো। অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, যে আমরা জানি সিম্পল যে বৃত্ত তার ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। অর্ধবৃত্তের কী হবে, বাই 2 হয়ে যাবে। তো হাফ ইন্টু পাই আর স্কোয়ার। তো হাফ ইন্টু 22-এর 7 ইন্টু 7 ইন্টু 7। তো একটা 7 এখানে একটা 7 গেল, 2 11 22, 11 ইন্টু 7 কত হবে 77। রাইট অ্যান্সার কত হয়ে যাবে 77 বর্গ সেমি স্থান ঘিরতে পারবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে, একটি চাকা 88 কিমি দূরত্ব অতিক্রম করতে 1000 বার আবর্তন করে, চাকাটির ব্যাস কত? তো আমার ফার্স্ট কি করতে হবে, দেখো আমার এই 88 কিমিকে আমাকে আগে মিটারে কনভার্ট করতে হবে। 88 কিমি সমান কত মিটার, 88 ইন্টু 3টে 0 করে দিলেই হয়ে যাবে মিটার। তো 1000 বার ঘুরছে, 1000 বারে কত যাচ্ছে না 88,000 মিটার। একবারে কত যাবে বাই 1000, 3টে 0 এখানে 3টে 0 ক্যান্সেল। তো কত হচ্ছে 88 মিটার যাচ্ছে একবার ঘুরলে। আর আমরা জানি যে চাকা একবার ঘুরলে তার কি কমপ্লিট করে, তার পরিধি। তো পরিধি সমান 2 ইন্টু 22-এর 7 ইন্টু আর সমান কত 88। তো আর সমান আমি এখান থেকে কী পাচ্ছি, দেখো 88 ইন্টু 7-এর 22 ইন্টু 2। তো 22 4-এ 88, তো 4 2 8, 22 4-এ 88। আচ্ছা 2টা নিচে আসবে, সরি এই 2টা নিচে হবে। দেখো 2 2 4 কত হচ্ছে 14, আর সমান কত হচ্ছে 14 মিটার। এটা কি পেলাম ব্যাসার্ধ, ব্যাস কত হবে, তো 14 ইন্টু 2 কত হয়ে যাবে 28। তোমরা 14 রয়েছে, 14 অ্যান্সারতে চলে আসবে না। তো 28 হচ্ছে আমার রাইট অ্যান্সার। ব্যাস জানতে চেয়েছে। তো চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে, একটি বৃত্তাকার পথের বহির্ব্যাস ও অন্তর্ব্যাস যথাক্রমে 20 সেমি ও 6 সেমি হলে বৃত্তাকার পথের ক্ষেত্রফল কত? দেখো ব্যাস বলেছে, বহির্ব্যাস অন্তর্ব্যাস, বাইরের ব্যাস কত 20, ব্যাসার্ধ 10। তো ক্ষেত্রফল পাই আর স্কোয়ার কত হয়ে যাবে 10 স্কোয়ার মাইনাস পাই, এটা কত বলেছে ব্যাস 6, ব্যাসার্ধ কত হয়ে যাবে 3, তো 3 স্কোয়ার। তো পাই আমার কমন যাবে 10 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। 10 স্কোয়ার কত 100, 22-এর 7 ইন্টু 100 মাইনাস 9 করলে কত হচ্ছে না 81 বলছি, 22-এর 7 ইন্টু 1 91। তো আমার 7 13 7 91। তো আমার কত হবে 22 ইন্টু 13 করলে 13 দুগুণে 26, আর 13 দুগুণে 26, 2 28। তো আমার রাইট অ্যান্সার কত হবে 286। চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে, আচ্ছা আজকে এই 15টা কোশ্চেন করলাম। পরের দিন আমরা বৃত্তে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, সেগুলো কিন্তু আরেকটা ক্লাস করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো যারা চ্যানেল নতুন হয়েছে তারা অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক ও শেয়ার করে নেবে। আর যদি আমার ক্লাস নিয়ে কোনো তোমাদের ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে আমায় জানাতে পারে। চলো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।